তো এখন আমি তো বেরোয় গেলাম, এত রোদ, এই ওয়েদারটা বেশ ভালো লাগছে, কিন্তু রোদ না, ছাতাও নিতে নিতে বললো দিদা, বাট আমি নিলাম না। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো আমাদের রাস্তাঘাটের অবস্থা। এই পেট্রোল পাম্প থেকে, ভবেশ মোড় পেট্রোল পাম্প থেকে টানা আন্ডারপাস অব্দি রাস্তা কীরকম তোমাদেরকে আমি দেখাবো। চলো, এরকমভাবে ভিডিও আমি কবে থেকে ভাবছিলাম বানাবো বানাবো, তো বানাতে পারছিলাম না। তো আমি এখন যাচ্ছি, ভিডিওটা নিয়ে নিব, তোমাদেরকে আমি পরে সব বলবো, ঠিক আছে। রাস্তাঘাটের যে অবস্থা, কারণ এই রাস্তাঘাট দিয়ে চলাফেরা করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। বাচ্চা কাচ্চা স্কুলে যায়, আমরা কলেজে যাই, একটা যদি আপদ বিপদ ঘটে তখন কি হবে? যে কেউ টোটো উল্টায় যায়, কত কারো কিছু হয়ে যেতে পারে না, এই রাস্তাঘাট যদি এখন ঠিক না করে। যাই হোক, সেজন্য আমি ভিডিওটা করছি, দেখাই রাস্তাঘাটের কি অবস্থা। তাও তো আজকে রোদ উঠছে, যাই না জল আছে কি না, কিন্তু ভাঙা যে রাস্তাগুলো, ওখানে যেখানে জল জল মানে জল জমে থাকে, চল তোমাদেরকে দেখাচ্ছি। টোটো পাবো, যাই হোক। তো এই ভিডিওটা আমি স্টার্ট করছি একদম আন্ডারপাস থেকে, একদম আমাদের ভবেশ মোড় পেট্রোল পাম্প অবধি। কারণ আমি যখন কলেজে যাচ্ছিলাম তখন রাস্তার কারণেই আমাকে হাউজিং দিয়ে নিয়ে যায়নি, মানে এই সাইড দিয়ে নিয়ে যায়নি, আমাকে আশীর্বাদ দিয়ে নিয়ে গেছে, বলে ওই রাস্তাতে নিয়ে যাবো না, এত ভাঙা রাস্তা। তাহলে তোমরাই ভাবো, ঘুরে নিয়ে গেছিলো, সেই কারণে আসার সময় আমি ভিডিওটা করছি। তো দেখতে পাচ্ছি আন্ডারপাস রাস্তাটা তোমাদেরকে দেখিলাম, আন্ডারপাসটা প্রচণ্ড ভাঙা। তারপরে এখানে যা এটা হচ্ছে হাউজিং যে আছে এখানকার রাস্তা, দেখো কত ভাঙা। টোটো আসে এরকমভাবে উল্টে পড়ে গেছিলো, বললামই আমি যে উল্টে পড়ে গেছে। এই যে কত ভাঙা, কি আমাদের কি অসুবিধা হয় যে বসি, ঝাঁকি লাগে, তারপরে এরকমভাবে টেরা বাঁকা করে যেতে হয়। মানে একটা স্টেট যে যাবো একদম নির্ভয়ে, যে কোনো মানে দুশ্চিন্তা নাই সেরকম। এটা কিন্তু হচ্ছে একদম আমাদের ভবেশ মোড় যেটা আছে ওখানকার রাস্তা। এখানে মানে এত জল জমে, ঠিক আছে, তাও তো দুদিন হলো অতটা বৃষ্টি পড়ছে না, মানে আজকে ধরলাম বৃষ্টিটা অত নাই, সেই কারণে অল্প অল্প শুকিয়ে গেছে। তাও দেখতেই পাচ্ছি দেখো কত ভাঙা। আর এরকমভাবে মানে এত ভয়ে যে যাই আমরা, হ্যাঁ, টোটো মোটো এরকম ভিলে যায়, এরকম মানে বেঁকে যায় আর কি। তো কি বলবো। আর এদিকে দেখো রাস্তা দেখতে দেখতে তোমরা মহাদেবের দর্শনও করে নাও। তারপর চলে আসলাম আমরা ভবেশ মোড় পার করে পেট্রোল পাম্পের আগে। দেখো এখানেও কত ভাঙা, মানে ধরতে গেলে পুরো রাস্তাটাই ভাঙা 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 ভাঙা, জল জমে আছে। কি যে ভয়, মানে আমি কি বলবো। প্লিজ এই রাস্তাটা তোমরা ভিডিওটা শেয়ার করো, যাতে এই রাস্তাটা হচ্ছে ঠিক হোক, কারণ হচ্ছে সবাই যাতায়াত করতে পারে ঠিকভাবে। তো দেখতেই পারছো কত ভাঙা। অ্যাকচুয়ালি কি বলো তো, বিশেষ করে ট্রাক ভয় লাগে, এত ভয় লাগে, তার কারণ এই রাস্তা ভাঙার জন্য আমরা যে লাইন দিয়ে যাচ্ছি, মানে আমাদের সাইড দিয়ে আমরা যাচ্ছি। কারণ রাস্তা ভাঙার জন্য কি করি আমরা, রাস্তা যদি এই পাশে ভাঙা থাকে না, তাহলে আমরা কি করি ওই লাইনে চলে যাই, মানে অপোজিটে চলে যাই। আর ওই দিক দিয়ে যদি কোনো গাড়ি আসে তাহলে রিস্ক থাকে না, কারণ এদিক দিয়ে ট্রাক চলে বেশি। তো তোমরা দেখতেই পারলা রাস্তাঘাটের এই অবস্থা। তো তোমরা পারলে শেয়ার করো, এমন এত শেয়ার করো, যাতে আমাদের রাস্তাগুলো ঠিক হয়, মানুষজন ঠিক করে চলাচল করতে পারে। ভিডিওটা শেয়ার করে তোমরা MLA এর কাছে পৌঁছে দাও, যাতে উনি দেখেন, দেখে রাস্তাগুলো ঠিক করেন। কারণ প্রচণ্ড অসুবিধা হয়। আজকে আমার একটা বান্ধবী বললো, সেদিন থেকে ওখানে টোটো উল্টে গেছিলো, দুটা বউ পড়ে গেছে। তাহলে এত ক্ষতি হচ্ছে, এই রাস্তাগুলোর এই অবস্থা না, এত অসুবিধা হচ্ছে। তো তোমরা সবাই শেয়ার করো, ঠিক আছে, যাতে এই রাস্তাগুলো ঠিক হোক, সবাই চলাচল করতে পারে। আমি বলি না, সবাই, তোমরা সবাই, আমরা সবাই।